3 মার্চ হতে যাচ্ছে এবছর মানে 2026-এর প্রথম গ্রহণ, হতে যাচ্ছে প্রথম চন্দ্রগ্রহণ, এবং এই গ্রহণ লাগছে সিংহ রাশিতে। তো এই গ্রহণের ফলে আমাদের যে 12টা রাশি আছে, সেই 12টা রাশির মধ্যেই মানে 12টা রাশির জাতক জাতকদের মধ্যেই কিছু না কিছু গ্রহণের প্রভাব দেখা যাবে। তার মধ্যে কয়েকটি রাশি যেমন হচ্ছে মেষ, সিংহ, ধনু, কন্যা, বৃষ এবং মকর। বেসিক্যালি এই গ্রহণের প্রভাব সব রাশির ওপরেই পড়বে। তার মধ্যে এই যে রাশিগুলোর আমি নাম বললাম, এই রাশিগুলোর কিরম কি যাবে সেটা নিয়ে আমি বলবো আগামী কয়েকটা মাস। যেমন ধরুন, যেহেতু এই গ্রহণ হচ্ছে আপনার সিংহ রাশিতে এবং সেটা হচ্ছে দোল পূর্ণিমার সময়, এবং এই সময় তো হোলিকা দহনও হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিছু নেগেটিভিটি কিছু পজিটিভিটি সব রাশিই পাবে। এবং আমি যে রাশিগুলোর নাম বললাম তাদের কিরম কি যাবে সেটা বলবো। চলুন শুরু করি তাহলে। মেষ রাশির জাতক জাতিকা যারা, তাদের মান সম্মান বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে পদোন্নতি হবে এবং তার সাথে সাথে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং আর্থিক উন্নতি, সব দিক থেকে একটা বেশ সুন্দর যোগ দেখা যাচ্ছে, প্রবল একটা আর্থিক উন্নতির যোগ, এবং অনেক দিনের ইচ্ছে না হওয়া ইচ্ছে, সেই ইচ্ছেও পূরণ হবে। এই যে জিনিসগুলো বললাম, এগুলো সম্পূর্ণ মেষ রাশির জাতক জাতিকা যারা এই গ্রহণের প্রভাবে তারা এই সমস্ত ফল পাবে। এবার আসছে সিংহ রাশি। সিংহ রাশি যেহেতু গ্রহণ এই রাশিতেই লাগছে, তার ফলে এই রাশির শুরুতে কিছুটা সময় একটু হয়তো প্রবলেম যাবে, একটু বাধা আসবে, মানসিক চাপ থাকবে, কিন্তু কিছুদিন পর থেকে মোটামুটি এই সমস্ত জিনিসগুলো কেটে যাবে এবং এই রাশির প্রচুর উন্নতির দরজা খুলে যাবে এবং সে বিভিন্ন কাজে তার সাফল্য পাবে এবং তার সৃজনশীলতা বাড়বে। এরপরে আসছে ধনুরাশি। ধনুরাশির ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে। ধনুরাশি অমীমাংসিত কোনো আইনি সমস্যা যাদের অনেক দিন ধরে চলছে, তারা সেই সমস্যা থেকে মুক্তি পাবে এবং যারা ভেবেছিল বিদেশ ঘুরতে যাব, অনেকদিন ধরে নানান বাধা বিপত্তির জন্য যেতে পারেনি, তারা বিদেশ যেতে পারবে এবং বিদেশ যাওয়ার একটা প্রবল যোগ দেখা যাচ্ছে। তার সাথে সাথে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম জটিল সমস্যা, শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, সাংসারিক হতে পারে, সেই সমস্ত জটিল সমস্যা থেকে বেরিয়ে আসবে। সব মিলিয়ে একটা খুব ভালো টাইম ধনুরাশির জন্য আসছে। এরপর আসবো বৃষ ও কন্যা রাশি। এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি একটু বিশেষভাবে ধ্যান দিতে হবে, স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা বাড়াতে হবে এবং এই সময় এই দুই রাশি মানে বৃষ ও কন্যা রাশি, এদের কোনো আর্থিক বড় লেনদেন কারোর সাথে না করাই ভালো। কিছুদিন অপেক্ষা করে কিছুদিন পরে করলেই বেটার হবে, কারণ এই সময় একটা আর্থিক ক্ষতি হওয়ার একটা জায়গা বা সম্ভাবনা রয়েছে কন্যা ও বৃষ রাশির। এবং সবশেষে বলবো মকর রাশি। মকর রাশি এই সময় কোনো কর্মস্থান বা কর্মরত জায়গা, আপনার যেখানে কর্মস্থান বা কর্মরত কোনো ক্ষেত্রে কারুর সাথে, আপনার সহকর্মী কারুর সাথে বা আপনার উচ্চপদস্থ কারুর সাথে কোনো রকম বাদানুবাদে জড়াবেন না জড়াবার চেষ্টা করবেন, কারণ এই সময় একটা বাদানুবাদ বা একটা অশান্তির একটা প্রভাব দেখা যাচ্ছে। এই গ্রহণের প্রভাব একটা পড়বে আপনার এই সময় আপনার রাশির উপরে, তো সেই কারণে এইগুলো একটু অ্যাভয়েড করে চলুন। এবং মানসিক একটা অস্থিরতা, সবকিছু মিলিয়ে একটা মানসিক অস্থিরতা আপনার হবে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, সেটাকে নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। এটা একটা গ্রহণের প্রভাবে হবে, এটা কিছুদিন হবে, দেন তারপর ধীরে ধীরে আবার পরিস্থিতি নর্মাল হয়ে যাবে। এবং এই সময় আমার মনে হয় আপনার এই মানসিক অস্থিরতা কাটাবার জন্য আপনি যদি একটু মেডিটেশন, একটু ইয়োগা, একটু মর্নিং ওয়াক এই ধরনের কিছু করেন, বা বাড়িতে যদি পোষ্য থাকে তার সাথে যদি একটু সময় স্পেন্ড করেন অফিস থেকে ফিরে বা কাজ থেকে ফিরে, এটা আপনার হেলথের জন্য এবং আপনার মানসিক অবস্থার জন্য, মানসিক হেলথের জন্য, শারীরিক হেলথের জন্য এটা আপনার জন্য খুব ভালো। তো মোটামুটি এই রাশিগুলোর কিরম কি যাবে এই গ্রহণের ফলে আমি বলে দিলাম। আমি অ্যাস্ট্রো রুমেলা। এই ধরনের টিপস পেতে অবশ্যই আমাকে ফলো করুন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজে লাইক করুন এবং আমার ইউটিউব চ্যানেলসে ফলো করুন আমাকে। আর এর বাইরে যদি কারোর কিছু জানার থাকে, পার্সোনাল কোনো ব্যক্তিগত চার্ট আপনাদের অ্যানালাইসিস করাবার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমার নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন, আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। আপনাদের সকলের শুভ দোলযাত্রা ও হোলি খুব ভালো কাটুক মা কালীর আশীর্বাদে, মা তারার আশীর্বাদে, এবং আপনাদের আগামী দিনগুলো সমস্ত এই গ্রহের প্রভাবের ফলে যার যেরম যাচ্ছে, বর্তমান পরিস্থিতি যেরম যাবে, আগামী দিনে আপনাদের সব কিছু কেটে যাবে। শুধু একটু ধৈর্য রাখবেন, ওপরওয়ালার ওপর ভরসা রাখবেন। চলুন, জয় মা কালী, জয় মা তারা। সকলের দোল খুব ভালো করে কাটুক, হোলি খুব ভালো করে কাটুক, সকলে ভালো থাকুন।